বাদ দেয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য নির্ধারণ পদ্ধতি ক্রলিং পেগ। আইএমএফের শর্ত পালনে ডলারের বিনিময় মূল্য ছাড়া হয়েছে বাজারের ওপর। তবে দিনে 2 বার প্রকাশ হবে প্রতিদিনের দর, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংক নির্বাহীরা। আর অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। মাসুম মিয়ার প্রতিবেদন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ডলারের বাজার স্থিতিশীল রাখতে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্বের অল্প সময় সংস্কার আনা হয় সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে প্রবর্তন করা ক্রলিং পেগ পদ্ধতির। রেমিটেন্স রপ্তানি বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার, কিন্তু তারপরেও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে ওঠে এই মুদ্রাবাজার। তবে এবার আরও খানিকটা এগিয়ে দরের প্রবণতা জানাতে চালু করা হলো নতুন এক পদ্ধতি। সে অনুযায়ী $1,00,000 উপর কেনাবেচার ভারিত্ব গড়ই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হবে সকাল 11টা ও বিকেল 5টায়। নতুন এই পদ্ধতি বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকের একটা রেফারেন্স রেট, যেটাকে আমরা মিড রেট হিসেবে বলছি। এই রেট দিয়েই কিন্তু ব্যাংকগুলো তার রেটটা ডিফাইন করবে, যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। একই দিনে বিভিন্ন রেটে ট্রানজ্যাকশন যেগুলো হয়েছে বা এগুলো দেখা গেছে, সেগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হবে। কোন দিনে কার কত বেশি ম্যাচুরিটি সেটা তো আমি একটা ব্যাংক আরেকটা ব্যাংকে জানছি না, কিন্তু মার্কেটের যে রেমিটেন্সের যেটা আছে সেটা তো ফিক্সড। যখনই ম্যাচুরিটিটা বেশি চলে আসছে, ডলারের ডিমান্ডটা বেশি চলে আসছে, ডলার আপ হয়ে যাচ্ছে, তাই না? তো সেইটাকে যদি আমরা এই মার্কেটের উপরে ছেড়ে দিই, তাহলে দেখবেন যে কোনো দিন আপনার মার্কেট আপ হবে, আবার কোনো দিন সাপ্লাই বেড়ে গেলে মার্কেট ডাউন হবে। নতুন পদ্ধতি অনুযায়ী 14 জানুয়ারি প্রকাশিত সকালের দর ছিল 121 টাকা 93 পয়সা, যা আরও কিছুটা কমে আসে বিকালে। এই দর আমলে রেখেই কেনাবেচার সিদ্ধান্ত নিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো, যদিও এর পরেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে প্রায় 4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ডলারের মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি, ইভেন সিওদের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে, এবং যেই অতিরিক্ত উইন্ডফল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজার। বর্তমানে ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স কেনার দর সর্বোচ্চ 123 টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।